আছে। আর আমার দিদি তো একটু বিয়ে বাড়ি যেতে পছন্দই করে। আর একজন সেরকম হয়েছে, এই যে দেখো পোজ দিয়ে দাঁড়িয়ে আছে। আজকাল আর বলতে হয় না, হ্যাঁ ক্যামেরা অন হলেই পোজ দিয়ে দাঁড়িয়ে পড়ে। আর তাকে আগে সাজানো না হলে আমার দিদি সাজার কোনো জো নেই। আবার তাকে সাজাতে ঝিমঝিম লাগে, মা লাগে, দিদা লাগে। তো দেখো বন্ধুরা কেমন পোজ দিয়ে দাঁড়িয়ে আছে। আরে ওটা দেখবে পরে, আগে তোর জামাটা দেখা কেমন লাগছে জিজ্ঞেস কর বন্ধুদের। বিয়ে বাড়ির জন্য বউকে দেখবে না আমাকে দেখবে একটু বলো তো। তো চলো এবার দেখিয়ে নি তোমাদের দিদির সাজটা। আমার দিদি সাজতে খুব ভালোবাসে। দিদির সাজটা দেখে নাও। দিদির সাজটা দেখার আগে দিদির শাড়িটা দেখে নাও। দিদি শাড়ি কিনতে খুব ভালোবাসে, পরতে একটুও পারে না, এখনো অব্দি মাকে পরিয়ে দিতে হয়। তো এটাই হচ্ছে আজকে দিদির শাড়ি। তো এবার দিদির সাজটাও দেখে নাও। হ্যালো, আচ্ছা বিয়ে বাড়ি গল্প তো বোন বলেছে। আমি বিয়ে বাড়ির জন্য মোটামুটি মুখের মেকআপটা করেছি। আমি খুব একটা ভালো সাজতে পারি না, মোটামুটি করেছি। তোমরা পরে পুরো সাজটা দেখে আমাকে বললো যে কেমন লাগছে। ও হ্যাঁ, আমার মেয়েকে তো তোমরা দেখেছো। তোমার ওর সাজটা আর একবার দেখাতে হবে, তারাও তোমাদের দেখিয়ে দিই। হ্যাঁ সব পড়বে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, নেক্সট সাজটা করে আমরা সবাই মিলে আসছি। বি দেয়ার, রাইট ব্যাক। কর্তা গিন্নি আর মধ্যিখানে দাঁড়িয়ে পড়েছে পোজ দিতে সব সময় তোমাদের জন্য। আমাদের কর্তা গিন্নি রেডি ফর বিয়ে বাড়ি। কেমন লাগছে সবাই আমাকে জানাবে বন্ধুরা। আমি তো আর যেতে পারছি না, সবাই জানে সেটা। তো আমি দিদির সঙ্গেই মনে মনে চলে যাচ্ছি। দিদি আমাকে নিয়ে যাচ্ছে বিয়ে বাড়িতে কি হয় তোমাদেরকে আমরা দেখাবো। তো চলো তোমরাও একটু আমার সঙ্গে দেখে নাও বিয়ে বাড়িতে কি কি হয়, আর ওদের কেমন লাগছে নিশ্চয়ই জানাবে। তো চলো যাই বিয়ে বাড়ি। তো গুটি গুটি পায়ে আমরা চলে এলাম বিয়ে বাড়িতে। সাজুগুজুটা হলো না ঠিকই, কিন্তু মনে মনে চলে তো এলাম। আর দেখলাম এটা ঠিক বিয়ে বাড়ি নয়, এটা তো বউ ভাত রিসেপশন। কি সুন্দর সাজিয়েছে দেখো। আগে যদি হতো আমি গিয়ে এখানে কত সেলফি তুলতে পারতাম, কিন্তু কি করব, ঠাকুর দিয়েছে এক প্যারালিসিস, তাই জন্য কোথাও যেতে পারি না। তাতে কি, মনে মনে তো চলে গেছি। এই যে বর বউয়ের দেখা পেয়ে গেলাম। কি সুন্দর লাগছে না বর বউকে, খুব মিষ্টি লাগছে। আর এই যে ইনি এখানে যাচ্ছেন ওখানে যাচ্ছেন, ফুচকা খাচ্ছেন, ইয়ে খাচ্ছেন। আজকালকার বিয়ে বাড়িতে কত স্টলই না বসে না। আমরা যখন ছোট ছিলাম দিদার সাথে, যত দিদার বিয়ে বাড়ি থাকতো, দিদা তো লাইব্রেরিতে কাজ করতো, তখন আমি সব বিয়ে বাড়িতে দিদার সাথে যেতাম। আর তখন এত স্টল ছিল না, কিন্তু এই চলে এসছে খাবারে। খাবারের মেনুগুলো অতটা বুঝতে পারছি না, তবে মনে হচ্ছে কচুরি আছে, চানা আছে, পোলাও আছে, মাটন আছে। আর এই যে ইনি কোনটা খাবেন বুঝতে পারছেন না। পাত্তা তো এখনো ফুল আছে, পাত্তায় কখন শেষ হবে বলো তো। আরে খাবো না ছবি তুলবো, মাঝে কেন এত ছবি তোলে। শেষ পাতে চলে এলাম মিষ্টি, এটাই হচ্ছে অমৃত। আর আমি দেখেই পেটটা ভর্তি করলাম, কি করব বলো। তো এই ছোট্ট ব্লগটা কেমন লাগলো প্লিজ জানিও।